আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আমি ধারাবাহিকভাবে যে বিষয়টি আলোচনা করতেছি সেটি হচ্ছে ২৭ প্রকার মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী জান্নাতে যাবে না যদি তারা এই শ্রেণী থেকে তওবা করে ফিরে না আসে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে ২৭ প্রকার মানুষ যে যারা জান্নাতে যাবে না তার দ্বিতীয় প্রকারের আলোচনা করব। দ্বিতীয় প্রকারের পরিচয় সম্পর্কে বলতে গেলে, দ্বিতীয় প্রকার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। এই আলোচনার আগে আত্মীয় কাকে বলে, এই আত্মীয় কাকে বলে, আত্মীয় সম্পর্কে একটু পরিচিতি আমরা হই। আত্মীয় সম্পর্কে সোজাসাপটা সংজ্ঞা হচ্ছে যারা আপনার সুখে সুখী এবং আপনার দুঃখে দুঃখী হয়, তাদেরকে আত্মীয় বলা হয়। আত্মীয়, এরাই হচ্ছে আত্মীয়। এই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আর-রা'দ এর ২৫ নম্বর আয়াতে, কোরআন আল কারীমের ১৩ নম্বর সূরা ২৫ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলার দেওয়া, যারা আল্লাহ তাআলার দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে এবং যে সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন, আল্লাহ তাআলার আদেশ করেছেন যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে, সেই সম্পর্ক তারা ছিন্ন করে ফেলে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য রয়েছে লানত ও অভিসম্পাত এবং তাদের জন্যই রয়েছে সুউদ্দার, মন্দ আবাসস্থল। সুতরাং এই কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার সঙ্গে কৃত ওয়াদা এবং আত্মীয়তার সম্পর্ক, যে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ ধরে রাখতে বলেছেন, সেই সম্পর্ক যারা ছিন্ন করবে আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করবেন এবং মন্দ আবাসস্থলে তারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা কাতিউর রহিম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটি হাদিসে এভাবে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অন্য হাদিসে এভাবে বলা হয়েছে, ৩ প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, মুদাম্মিরুল খমর ওয়া কাতিউর রহিম ওয়া মুসাদ্দিকুম বিস-সিহর। আল্লাহ রাসূল বলেন যে মুদাম্মিরুল খমর, যারা মদ্যপায়ীতে অভ্যস্ত, এই শ্রেণীর এক ব্যক্তি। ওয়া কাতিউর রহিম, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। তৃতীয় ব্যক্তি ওয়া মুসাদ্দিকুম বিস-সিহর, জাদুতে বিশ্বাসী ব্যক্তি। এই ৩ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সম্পর্ক, যারা ছিন্ন করে আল্লাহ তাআলাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। একটি হাদিস মনে পড়ে গেল, এটি বলেই শেষ করব, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ জাল্লা শানুহু বলেছেন যে আমার নাম রহমান, আর আমি আত্মীয়তার জন্য আমার নাম থেকে একটি নাম রেহেম শব্দটি কী করেছি, বাছাই করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন না। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আগামী দিনে ইনশাআল্লাহ আগামী দিনে ২৭ প্রকার ব্যক্তির তৃতীয় প্রকার ব্যক্তির আলোচনা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।